আজকে সকালবেলা রোদের মধ্যে বসেছিলাম আর তখনই পিছন থেকে ও মাই গড, না মানে কি আর বলবো গাইস, শুধুমাত্র একটা বউয়ের অভাবে এত কষ্ট। সো গাইস আমাদের এদিকে শীত পড়েছে হালকা হালকা, তাই এদিকে ঘুম থেকে উঠতেও হালকা করে লেট হয়ে গেল। আর ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্ট করছিলাম অ্যাপেল দিয়ে। আর তখনই মা পিছন থেকে কল করলো, অ্যাপেল পরে খাবি, আগে ভাতগুলো গিল। মেনুতে ছিল সাদা ভাত, তার সঙ্গে 15-20টা তরকারি। আর এদিকে আমার বড় ভাইয়ের হাত দিয়ে হাত ভেঙে গিয়েছে, তাই আর বেশি করে খাওয়াটা দরকার। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে রোদে বসে বসে ভাবছিলাম আর কতদিন পর থেকে গা ধোয়া বন্ধ করবো। না মানে ব্যাপারটা হচ্ছে, মা বললো ওই চিন্তা পরে করবি, আগে জামা কাপড় গুলো ধুয়ে দে। ছি ছি ছি, তোমাদের কপালেও কি এরকম কষ্ট? ও বউ তুমি কোথায়? প্লিজ যেখানে থাকো একটু তাড়াতাড়ি আমার ঘরে আসার ব্যবস্থা করো, না হলে আমার জীবনটা এরকম সাবান ফেনার মতো ফেনা হয়ে যাবে। থাক বেশি না বকে, আমি আমার কাজটা করতে লাগলাম, না হলে কোন দিক থেকে যে আক্রমণ হয়ে যাবে বলা যায় না। ওই কাজটা কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম কয়েদ বেল, পেয়ারা এসব কিনতে। মা 20 টাকা দিয়েছিল, তাদেরকে 10 টাকার পেয়ারা আর 10 টাকার কয়েত নিয়ে নিলাম। আর এগুলো যদি মাকে না দিয়ে আমি একা একা খাই, তাহলে এরকম কয়েতের মতো আমাকেও মাখিয়ে দেবে, তাই আর কি মাকে আগে দিলাম, তারপরে আমি খেলাম। হ্যাঁ আমি খুব ভালো করে জানি এগুলো দেখে তোমাদের জিভ দিয়ে ঝর্ণা ঝরছে।